আরেকটি একটা বিষয় আছে, জাতিসংঘের পরবর্তী যিনি আসবেন ঢাকার দূত হিসেবে তিনি তাকে নিয়ে কোনো অস্বস্তি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে কিনা? আচ্ছা, আমরা তো এখনো তাকে প্রস্তাব করেছে। প্রস্তাব তো আপনারা জানেন যে এগ্রিমো দিতে হয় এই পক্ষ থেকে। আমরা এখনো এগ্রিমো প্রসেস করিনি, কাজে প্রসেস হোক তারপরে। প্রধান উপদেষ্টাকে ফোন করেছিলেন, সেই ফোনের আলোচ্য সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন, বিশেষ করে নির্বাচন সংস্কার এই বিষয়গুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব বা সেগুলো কিছু জানা যায়? এটা নিয়ে তো আমার মনে হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি প্রেস কনফারেন্স হয়েছে। আসলে এর বাইরে তেমন কিছু নেই, কারণ তারা ভালো খুব চমৎকার পরিবেশে কথাবার্তা হয়েছে। আমি সামনে বসা ছিলাম এবং সেখানে যেই সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথাও বলেছে এবং কথায় মানে কথা উঠেছে যে যথাশীঘ্র সম্ভবই নির্বাচন করা হবে। আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে না, ওদের পক্ষ থেকে না, ওদের পক্ষ থেকে দুপক্ষের কথাবার্তা হচ্ছে খুব আন্তরিক পরিবেশে। তার মাঝে এই কথাগুলি উঠে এসেছে আর কি, যে নির্বাচন সম্বন্ধে তারা জিজ্ঞেস করেছে এবং তারা এর ব্যাপারেও আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে ব্যাপারেও তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছে। তখন তাদেরকে জানানো হয়েছে যে আসলে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হবে। ওই আলোচনায় কি স্যার করিডোর নিয়ে কোনো কথা উঠেছে? না, এই ধরনের কোনো কথা হয়। মালয়েশিয়ার 36 বাংলাদেশি ধরা পড়েছে এবং তাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছে এই 36 জন আইএস এর সাথে যুক্ত এবং বাংলাদেশ সরকারের উত্থানের পিছনে তাদের একটি ভূমিকা আছে। বাংলাদেশ সরকারের উত্থানের পিছনে? আচ্ছা, ওকে। পরের বাক্যটা আমার নজরে আসেনি, তবে তারা তাদেরকে সন্ত্রাসবাদী সন্দেহে আটক করেছে। আমরা ডিটেলস জানতে চেয়েছি তাদের কাছে, আশা করছি আমরা জানতে পারবো যে সেই তাদের ডিটেলসটা কি। তাদের কয়েকজনের বিরুদ্ধে বলতে তারা স্পেসিফিক অভিযোগ তাদের আদালতে সমগ্র করবে, এগুলি এখনো একটু ফ্লুইড আছে। আর বেশ কিছুকে তারা বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। ফেরত পাঠিয়ে দিলে স্বাভাবিকভাবেই আমাদেরও চেক আপ করতে হবে যে আসলে তাদের কতটুকু কি তাদের সম্পৃক্ততা আছে কোন সংগঠনের সাথে, সেটা আমাদের নিশ্চিন্ত আমাদের হোম মিনিস্ট্রি দেখবে। বিভিন্ন দেশের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে এটা কতখানি প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? যে কোনো নেগেটিভ বিষয়ই ভিসা প্রাপ্তির ক্ষেত্রে প্রভাব ফেলবে না আমি কথা বলতে পারি না। আমাদের দেখতে হবে যেন আমরা প্রপার স্টেপস যদি নেই তাহলে সেটা মিনিমাইজ করা যায়। আমাদের করণীয় হচ্ছে দেখা যে আসলে তারা বিশেষ কোনো এই ধরনের কোনো অপকর্মের সাথে জড়িত কিনা। যদি জড়িত হয় তাহলে তাদের ব্যাপারে স্বাস্থ্যবাদী ব্যবস্থা গ্রহণ করা এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা চেষ্টা করা। মাননীয় উপদেষ্টা, আপনি গত ব্রিফিং এ আমাদেরকে বলেছিলেন যে চীনের সাথে পাকিস্তান বাংলাদেশের যে জোট, এরকম কোন জোট ভুক্ত হচ্ছে না, এটা ওয়ার্কিং একটা মিটিং হয়েছে, কিন্তু পাকিস্তানের পত্রপত্রিকাগুলো লাগাতার লিখে যাচ্ছে এবং তাদের লেখার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সার্কের বিকল্প হিসেবে একটা জোট দাঁড়াচ্ছে। লাস্টের লাইনটা আমি প্রথম শুনলাম, কারণ এটা কখনোই সার্কের বিকল্প হিসেবে আমার তাদের কাছে মনে হয়নি কখনোই। আর এটা হচ্ছে একেবারেই একটা প্রাথমিক কতগুলো বিষয় নিয়ে কোঅপারেশনের ক্ষেত্রে কথাবার্তা হয়েছে, কিন্তু জোট কোনো অবস্থাতেই না। সার্ক নিজেও কিন্তু কোনো জোট না। আজকে জুলাইয়ের প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, জুলাই জি। তো আমরা এখনো আপনাদের তরফ থেকে ভারতকে বলা হয়েছিল, চিঠি দেওয়া হয়েছিল সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত আনার ব্যাপারে। এই বিষয়টা নিয়ে আপনাদের আক্ষেপ কতখানি যে আপনারা ফেরত আনতে পারেন? আক্ষেপ তো খুবই একটি লোডেড টার্ম, তার কতটুকু আক্ষেপ এটা আমি জানি না। আমরা এটাকে দেখি এইভাবে যে আমরা ফেরত আনার জন্য চিঠি দিয়েছি, প্রয়োজনে সেটা ফলো আপ করা হবে, এটুকু। এক বছর প্রায় করতে চললো আর কি। তো কতটুকু সংস্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসলে বাস্তবায়ন হচ্ছে? আপনি হ্যাপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংস্কার নিয়ে? দেখুন, সংস্কার নিয়ে কিন্তু কখনোই হ্যাপি হওয়া উচিত না, কারণ হ্যাপি হলে তো আমাদের আর কিছু করার নেই। আমরা চেষ্টা করছি এবং চেষ্টা করছি যতটুকু